ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর তারা অবিচল থাকে, অর্থাৎ আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে, নবী হিসাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করেছে, নামাজকে স্বীকার করছে, হজ আদায় করবে তৌফিক থাকলে স্বীকার করছে, সামর্থ্য থাকলে যাকাত দিবে, এই কথার উপর যারা অবিচল রইল এবং আল্লাহকে রব হিসেবে স্বীকার করলো, ইসলামের আইন কানুন মেনে চললো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো জীবনটাকে প্রতিষ্ঠা করলো, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় তাদের কাছে আমি ফেরেশতা পাঠিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে এবং তারা বলবে আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের কাছে ফেরেশতা চলে আসবে মৃত্যুর সময়, এদেরকে সুসংবাদ দিবে, বলবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের ব্যাপারে আল্লাহ যে ওয়াদা করেছেন, এই ওয়াদা আল্লাহ তাআলা অবশ্যই রক্ষা করবেন, তোমরা এই ব্যাপারে কোনো চিন্তা করিও না। বলেন সুবহানাল্লাহ। মানুষের মৃত্যুটা তো অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। অনেক নাস্তিকেরা আমার আল্লাহকে অস্বীকার করে, নবীজি অস্বীকার করে, অন্য অন্য ইসলামের সকল বিধান তারা অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে এই পর্যন্ত কোনো নাস্তিক খুঁজে পাওয়া যায় নাই যে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ নাই, এই কথা কোন নাস্তিকেরা বলে না। তারা বলে যে মৃত্যু বলতে কিচ্ছু নাই, এটা তারা অস্বীকার করতে পারে না। অবশ্যই তারা মৃত্যুকে স্বীকার করে, আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে। তারা বলে দেয়ার হ্যাজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। বলে নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি এদেরকে বলে দেন, যে সমস্ত মুমিন মুহসিন যারা বলে আল্লাহ তাআলা আমাদের রব, অতঃপর এই কথার উপর ঈমানের উপর তারা অবিচল থাকে, ঈমানের উপর ইস্তেকামাত থাকে, ঈমানের উপর অটল থাকে। আল্লাহ তাখাফু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের কাছে মৃত্যুর সময় ফেরেশতারা আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আর তোমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরামগণ বলেছেন, 5 ব্যক্তির কাছে আল্লাহ পাক মৃত্যুর সময় এদেরকে সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। তাফসীরে আসছে 5 ব্যক্তি, এদেরকে ফেরেশতারা সুসংবাদ দেয়। নাম্বার 1, যারা সাধারণ মুমিন। আমাদের সমাজে কিছু আছে সাধারণ মুমিন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, বছরে একবার ঈদের জামাত পড়বো, কুরবানি আর রমজানের ঈদ, জুমার নামাজের কোনো খবর নাই, ওয়াক্তে নামাজ তো বাদই, জুমার নামাজও পড়ে না, বছরে একবার ঈদের নামাজের সময় তাড়াতাড়ি দৌড় দিব, এটাও শেষ কান্না,
জামাত হুজুর যখন দোয়া শেষ করে লাগবো এই মুহূর্তে কোন রকমে আপায়া দাঁড়ায়, এরকম লোক আছে না? কিন্তু স্বীকার করে আল্লাহ আমাদের একজন, নবী আমাদের আছেন, ইসলাম আমাদের ধর্ম, আমাদেরকে মরতে হবে, এগুলি সব স্বীকার করে, কিন্তু কোন ধরনের আমল করে না। আছে না নাই? এরকম বহুত সরকার প্রায় 50% লোক এরকম পাওয়া যাবে আমাদের সমাজে। এরা হচ্ছে সাধারণ মুমিন, জেনারেল মুমিন। এদের কাছেও ফেরেশতারা আসবে, বলেন না সুবহানাল্লাহ। প্রমাণ কোরআনুল কারীম, তাফসীরের মধ্যে আসছে ফেরেশতারা ওই সময় এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আরে সাধারণ মুমিনগণ, সারা জীবন কোনদিন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, জুমার নামাজ পড়ো নাই, ইসলামের আইন কানুন তোমরা মানো নাই, তারপরেও তোমাদের ঈমানের উপর মৃত্যুবরণ হচ্ছে। আমরা ফেরেশতারা তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমরা সাধারণ ব্যক্তি, তোমাদেরকে অবশ্যই জেল খাটা লাগবে, শাস্তি ভোগ করা লাগবে। তারপরে আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিনের শাফাআত ক্রমে, মুমিন বান্দাদের শাফাআত ক্রমে, আউলিয়া কেরামের শাফাআত ক্রমে তোমরা অবশেষে আল্লাতি কুনতুম তুআদুন, তোমাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান আনবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুতরাং আমরা ফেরেশতারা তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমরা শাস্তি ভোগ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ক্রমে, আউলিয়া কেরামের শাফাআত ক্রমে তোমরা একদিন না একদিন জান্নাতে যাইবা, এই সুসংবাদ আমরা তোমাদেরকে দিচ্ছি। একটা সুসংবাদ। দ্বিতীয়ত সুসংবাদ হচ্ছেন, পৃথিবীতে যারা জাহেদ, কিছু কিছু মুমিন আছে জাহেদুল মুসলিমুন আই মুমিনুন, তারা নামাজ 5 ওয়াক্ত পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাঝে মাঝে আবার খারাপ কাজও করে, আছে না নাই? মাঝে মাঝে আবার গুনাহের কাজও করে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মাঝে মাঝে আবার খারাপ কাজও করে, অনিচ্ছাকৃতভাবে খারাপ কাজ করে। আল্লাহ তাআলার ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, রে আল্লাহর বান্দারা, তোমরা পৃথিবীর জমিনে জাহিদ ছিলা, তোমরা সুস্পষ্ট তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে, আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসংবাদ প্রদান করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেয় কবর দেশে নিও। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই জাহিদকে ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত। অর্থাৎ হে আল্লাহর বান্দা, লা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা লা তাহজান, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের সুসংবাদ তোমার জন্য রাখছে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তোমার কোনো হিসাব নিকাশ থাকবে না,
জিন্দেগি ভর তুমি আমল করছো, জিন্দেগি ভর তুমি নামাজ পড়ছো, সুদের ব্যবসা করো নাই, ঘুষের ব্যবসা করো নাই, আল্লাহ পাকের রাস্তায় দিন ভর তুমি ইবাদত বন্দেগী করছো, মুজাহিদা করছো। এই কারণে আল্লাহ তাআলা তোমার অতীতের গুনাহ মাফ করে মৃত্যুর সময় ঈমান নামক দৌলত আল্লাহ তোমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার সুসংবাদ গেল। 3 নাম্বার সুসংবাদ, যারা তওবা করেছে পৃথিবীর জমিনে, যখন কোন শয়তানের প্ররোচনায় পড়ে কোন সময় নামাজ কাজা করেছে কিংবা গুনাহ করে ফেলেছে, সাথে সাথে আবার আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ইয়া রাব্বাল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে যারা গুনাহ করে, যারা তওবা করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে অতীতের সমস্ত গুনাহগুলিকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, সমস্ত গুনাহগুলির বদলায়া আমি নেক দ্বারা ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। যারা পৃথিবীতে তওবা করবে তাদের কাছে ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা বলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আর তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিচ্ছেন, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, আল্লাতী কুনতুম তুআদুন, যে ব্যাপারে আল্লাহ ওয়াদাবদ্ধ করেছেন, এই ওয়াদা মাফিক তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। তারপরে আমার আল্লাহ তাআলা বলেন, পঞ্চমত থাকবে যারা আউলিয়া কেরাম, আল্লাহর ওলিগণ এবং আলেম ওলামা, এদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আলেমদের কাছে এসে বলবেন, আরে আল্লাহর বান্দাগণের মধ্যে মধ্যমপন্থী জাতি তোমরা যারা ছিলা, যারা নিজেরা ইলম অর্জন করেছো, ইলম অনুযায়ী তোমরা যারা আমল করেছো, আমার আল্লাহ তাআলাকে ভয় করেছেন এবং মানুষদেরকে নসিহত করেছেন, ভালো ভালো কথা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, নিজেরা শিক্ষা যা গ্রহণ করেছেন অপরদেরকে ভালো কথাই শিক্ষা দিয়েছেন। এই কারণে এই মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনাদেরকে ঈমান নামক দৌলত দিয়ে জান্নাতে সুসংবাদ প্রদান করা হচ্ছে। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাকাফু, আপনাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আপনাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনাদের জন্য জান্নাতে সুসংবাদ গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের ওয়াদা কত সুন্দর। আলেম হইলে তো হবে না বাবা, তুমি ইলম অর্জন করছো, তুমি অনেক জ্ঞানী, কিন্তু জ্ঞানটা তো কাজে লাগাইতে হইব। তুমি যে ইলম অর্জন করছো কিন্তু আমল বলতে কিছু নাই, নিজে আমল নাই, মানুষকেও আমলের কোনো নসিহত নাই। আল্লাহ তাআলা বলেন, সাবধান, এমন অনেক আলেম হাসরের ময়দানে থাকবে যারা নিজেরা অনেক অনেক সুন্দর, অনেক ভালো তারা কথা বলতো, কিন্তু তাদের মধ্যে ভালো লেশ মাত্র তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এরকম আলেম তো বাবা আছে না নাই? বহুত আছে। সাবধান, বি কেয়ারফুল, সাবধান। এই সমস্ত আলেমদের দিয়ে সমাজের কোনো উপকার আসবে না। যে আলেমেরা হক কথা বলতে পারবে না, ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে না, মানুষদেরকে ভালো হক কথাগুলো বলতে, উপস্থাপন করতে দ্বিধাবোধ করবে, এদের কোনো দাম আল্লাহর কাছে নাই। দেখেন সাইয়েদনা হযরতে মালিক দিনার, হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 100 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, অনেক প্রবীণ একজন জাহেদ, আবেদ, সালেহ, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 80 হিজরির মানুষ। যারা 80 হিজরিতে ছিল
100 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন। তো উনাকে ওনার মহল্লার কিছু মানুষ বলল, হুজুর আপনি তো একজন আলেম, আপনার অনেক জ্ঞান, আপনার অনেক আমল, আপনি একজন মুত্তাকি আলেম, আপনি আমাদেরকে সারাদিন দেখি নিজে নিজে ব্যস্ত থাকেন আর কাঁদেন, আপনি আমাদেরকে একটু নসিহত করতে পারেন না? একটু ইমানের কথা, আমলের কথা, এহসানের কথা, একটু ভালো কথা কি আমাদেরকে বলা যায় না? মালে হযরতে ইব্রাহিম বিন আদহাম বলছেন যে আমি তোমাদেরকে কি নসিহত করব, আমি তোমাদেরকে কি নসিহত করব? আমি 4টা চিন্তায় বড় পেরেশান থাকি সবসময়, আমি নিজে নিজে বড় আশঙ্কিত, আমি নিজে নিজে বড় বিপদের মধ্যে আছি, আমি বড় চিন্তিত আছি 4 বিষয় নিয়ে, এই 4 ব্যাপার নিয়ে আমার অনেক টেনশন, আমি তোমাদেরকে কি নসিহত করব? আমার নিজের তো নসিহতের অভাব। বলেন না আল্লাহু আকবার। অথচ কিতাবের মধ্যে আসছে সাইয়েদনা হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনী এমন মানে বলা হয়েছে, যিনি রাতের রাত তিনি দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন, ইশরাক করতেন, আওয়ামিন পড়তেন, সারাদিন তিনি আল্লাহ পাকের ধ্যানে নিমগ্ন থাকতেন, সুদগুস্ত পরের ব্যাপার জিন্দেগি ভর শুধু ইবাদতে কাটাইতেন। তারপরও তার কাছে 4টা চিন্তা কোনোদিন দূর হয় নাই। তার শাগরিদেরা, তার ভক্তরা তাকে বলল, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি, আপনার যে 4টা বিষয় নিয়ে চিন্তা করেন, এই 4টা বিষয় কি আমরা জানতে পারি? হযরত মালিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হযরত ইব্রাহিম বিন আদহাম বললেন, হ্যাঁ অবশ্যই, আমি তোমাদেরকে কেন বলবো না, অবশ্যই আমি বলতে পারবো। তাহলে সে 4টা জিনিস আপনি আমাদেরকে বলেন, আমরা শুনি। তখন হযরত মালিক ইবনে দিনার হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, প্রথমত আমি ওয়াদার দিনকে, প্রতিশ্রুতি দিবসকে আমি বড় ভয় করি। বলল, সেটা বুঝতে পারলাম না, কি জিনিস? হযরত ইব্রাহিম বিন আদহাম বললেন, আল্লাহ তাআলা যখন সবাইকে, নারী পুরুষ ছোট বড় সবাইকে, সবার রূহ একবারে এক আদেশে আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, কিন্তু আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করেছে। সৃষ্টির ক্ষেত্রে কোনো সিরিয়াল মেনটেন নাই। আমার বয়স যা আছে, আমার ছোট ভাই, আমার ছেলে, রুহানি জগতে সবাই সমান। আপনারা যারা বৃদ্ধ, আমিও আপনার সমান, আপনিও আমার সমান, আমরা রুহানি ভাবে সবাই সমান সমান। আল্লাহ পাক যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই সেদিন উত্তরে বলেছিলাম, অলু বালা, হ্যাঁ হে আমাদের রব, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। এ কথা কিন্তু আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, হে আল্লাহ আপনি আমাদের প্রভু। এই কথার মধ্যে সকল কিছু নিহিত আছে। কি রকম? একজনের একটা ছেলের সাথে আরেকটা মেয়ের বিবাহ দিচ্ছেন, ছেলের কাছে গিয়ে বলতেছেন, গাবতলী নিবাসী মোহাম্মদ করিমউদ্দিনের বেটি মোহাম্মদ রহিমা আপনাকে গ্রহণ করেছে, এখন আপনি খুশি মনে তারে আপনি কবুল বলেন। ছেলে বলল কবুল। এই সময় কিন্তু কাজী কিন্তু বলে না, আপনি যে বিয়ে করবেন আপনার কিন্তু এর ভাত দেওয়া লাগবো, কাপড় দেওয়া লাগবো, লিপস্টিক দেওয়া লাগবো, আইব্রো দেওয়া লাগবো, আরো অনেক কিছু আছে, এগুলি সব দেওয়া লাগবো। এইগুলি একটা একটা করে কিন্তু বলে না, জাস্ট শুধু কবুল বলে। কবুল বললে মেয়ের যত দায়িত্ব আছে সকল দায়িত্ব ওই ছেলের উপর ওয়াজিব দিতে হবে। সকল কিছু মৌলিক চাহিদা সহ সকল কিছু তাকে বরণ পোষণ করতে হবে ছেলের, না করলে সেটা গুনাহ হবে। ঠিক একটা মানুষ যখন ক্বালু রব্বুনা আল্লাহ, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, তখন ওই কবুলের মতো আপনি যদি ইসলামকে কবুল করে নিয়েছেন, ইসলামিক শরিয়াতের সমস্ত আইন কানুন আপনার উপর বর্তাবে, আপনার উপর ওয়াজিব ফরজ, আপনাকে অবশ্যই মানতে হবে। এই ক্ষেত্রে যদি শরীয়তের কোনো বিধানকে যদি আপনি লঙ্ঘন করেন, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, কবিরা গুনাহ করবেন। আর মান আনকারা, ইচ্ছাকৃতভাবে মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে আনকারা অস্বীকার করেছেন, নামাজ অস্বীকার করেছেন, রোজা অস্বীকার করেছেন, হজ অস্বীকার করেছেন, দাড়ি অস্বীকার করেছেন, ইসলামিক লেবাস অস্বীকার করেছেন, বিভিন্ন ভালো জিনিস আপনি অস্বীকার করেছেন। অস্বীকার করলে কাফের, কুফরি হয়, আর কুফরি করলে মানুষ কাফের হয়।
তো হযরত ইব্রাহিমের আদহাম বলছেন, আমি সে ওয়াদা বদ্ধ দিবসের কথা আমি চিন্তায় নিমগ্ন আছি, কেননা সেদিন আল্লাহ তাআলা সকল রূহকে সৃষ্টি করে আল্লাহ তাআলা এক পক্ষকে বললেন যে তোমরা জান্নাতি, আরেক পক্ষকে বললেন তোমরা জাহান্নামী। কারণ কে জান্নাতি কে জাহান্নামী আমার আল্লাহ পাকের ইলমে কি আছে না নাই? আমার আল্লাহ পাক জানে কি জানেন না? আল্লাহ জানেন। সেদিন কিন্তু আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন যে তোমরা জান্নাতি তোমরা জাহান্নামী, ডানপন্থী জান্নাতি বামপন্থী জাহান্নামী। হযরত ইব্রাহিম বিন আদহাম বললেন, আমি ওই সময়ের কথা চিন্তিত আছি। ওই সময় আল্লাহ যে জান্নাতি জাহান্নামী বলেছেন, আমি ইব্রাহিম বিন আদহাম আমি তো জানি না আমি কোন দলে ছিলাম, আমাকে জাহান্নামী বলে ঘোষণা করেছে নাকি জান্নাতি বলে ঘোষণা করেছে, আমি ইব্রাহিম তো জানি না। সেই কারণে আমি বড় চিন্তিত আছি। বলেন না সুবহানাল্লাহ। তাদের চিন্তা ভাবনা কোথায়? তাদের চিন্তা ভাবনা কোথায় আর আমাদের চিন্তা ভাবনা কোথায়? অথচ আমরা নিজেকে মুসলিম দাবি করছি। মুসলিম দাবি করে আমরা কত ধরনের অন্যায় যে করছি, পরের অর্থ সম্পদ লুট করে নিয়ে যাচ্ছি। এই যে বর্তমান পরিস্থিতি, আমাদের বাংলাদেশের মেধাবী ছাত্ররা তারা কোটা আন্দোলন নিয়ে এক পর্যায়ে সরকার তারা দমন করেছে, সরকারের পতন হয়েছে। কিন্তু এই বলে কি আপনি রাষ্ট্রের সম্পদের হাত দিতে পারেন? রাষ্ট্রের সম্পদ আপনি নষ্ট করতে পারেন? কারো ফ্ল্যাট আপনি কি দখল করতে পারেন? কারো সম্পত্তি আপনি লুট করে নিয়ে যেতে পারেন? এই অথরিটি, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? সাবধান, ভাববেন না যে এটা গনিমতের মাল। এরা অনেকে মিথ্যা ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তারা বলে সেটা আমরা যুদ্ধ করে তারপরে গনিমতের মাল পাইছি। বলেন নাউজুবিল্লাহ। কি বলে পাগলেরা? বলে কি তারা পাগলেরা? সে কাদের সাথে যুদ্ধ করেছে? কাদের সাথে যুদ্ধ করেছে? এটা কি দারুল হারব? মানুষদেরকে, ইয়ং ছেলেদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। একজনের সম্পদ অন্যজন অন্যায়ভাবে নিলে এটা হারাম। এই হক আল্লাহ তাআলার কাছে কাল হাসরের মাঠে আপনাকে নেকি দিয়ে তারপরে আপনার হক থেকে ছুটতে হবে। এত সহজ না। কারোর সম্পদে হাত দিবেন না। রাষ্ট্রীয় কোনো সম্পদে, রাষ্ট্রীয় কোনো স্থাপনায় হামলা করা যাবে না। এগুলি হারাম, করা যাবে না। আপনি একজনের বিল্ডিং পুড়িয়ে ফেলবেন, মানুষকে হত্যা করবেন, আপনি লুট করে নিয়ে যাবেন, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? সাবধান। আমাদের এই এলাকার মানুষ এমনটা করে নাই। আলহামদুলিল্লাহ, আমাদের শিবপুরবাসী আমরা আওয়ামী লীগ বিএনপি সেটা বুঝি না। আমরা সাম্প্রদায়িকতা বিশ্বাস করি, আমরা মানবতা বিশ্বাস করি, ভ্রাতৃত্বপূর্ণ আচরণ আমরা বিশ্বাস করি। আমরা কেউ কাউকে কটাক্ষ করব না, কাউকে আমরা হামলা মামলা এগুলি করব না। আমরা ভ্রাতৃত্ব বজায় রেখে সবাই মিলিতভাবে আমরা একটা সামাজিক বন্ধনে আবদ্ধ থেকে আমরা আমাদের সমাজকে পরিচালনা করব। সুতরাং যুবক ভাইদের যারা আওয়ামী লীগ কিংবা বিএনপি, কাউকে কোনো কটাক্ষ করে কথাবার্তা বলার দরকার নাই। রাজনীতি এটা আপনার ইসলাম নীতি নয়। ইসলাম নীতি হচ্ছে ইমারত, খিলাফততন্ত্র। আপনাকে সাপোর্ট করতে হবে খিলাফততন্ত্র, ইমারতকে আপনাকে বিশ্বাস করতে হবে। রাজতন্ত্র কোনো মুসলমানদের কোনো কাজ নয়, এটা আরেক ব্যাপার। আপনি রাজনীতি করতেছেন করেন, কিন্তু আমাদের তামান্না হচ্ছে আমরা আমাদের এই বাংলাদেশ সহ এই গোটা পৃথিবী আল্লাহ তাআলা যেন ইসলামের পতাকার নিচে আমাদেরকে স্থান দেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে হযরতে ইব্রাহিম বিন আদহাম তিনি বললেন, দ্বিতীয়ত হচ্ছে আমি ইব্রাহিম বিন আদহাম সেই সময় তিনি বড়ই চিন্তিত আছি যখন আল্লাহ তাআলা সৃষ্টির সিদ্ধান্ত, সৃষ্টিগতভাবে তিনি সিদ্ধান্ত প্রদান করেন। অর্থাৎ একটা মানুষকে যখন তার মায়ের পেটে যখন 40 দিন পরে রূহ ফুৎকার করা হয়, তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আল্লাহ যে আমান জান্নাতি আই জাহান্নামী, আল্লাহ এই লোকটা কি জান্নাতি নাকি জাহান্নামী? বলেন না সুবহানাল্লাহ। মায়ের পেটে ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আপনি বলে দেন এটা কি জান্নাতি নাকি জাহান্নামী? তখন আল্লাহ তাআলা বলেন সে জান্নাতি। ইব্রাহিম বিন আদহাম বলছেন, আমি তো জানি না মায়ের পেটে ফেরেশতারা যখন রূহ ফুৎকার করে আমাকে যখন আল্লাহ তাআলা পাঠাইলেন মায়ের পেটে, তখন আমাকে আল্লাহ পাক জান্নাতি করে পাঠাইছেন নাকি জাহান্নামী করে পাঠাইছেন আমি ইব্রাহিম তো জানি না। সেই কারণে আমি সেই ব্যাপার নিয়ে বড় চিন্তিত আছি। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়ত হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, যখন মানুষের মৃত্যুর কাল উপস্থিত হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতা যখন তাদের কাছে প্রেরণ করা হয়, যখন তাদের রূহ কবজ করা হয়,
আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলেন, ইয়া রব্বি আমাল মুসলিমিনা আই কাফিরিন। আল্লাহ তোমার কাছে জানতে চায়, এই যে রূহটা আমরা এখন কবজা করব আল্লাহ, এই লোকটা মুমিনদের অন্তর্ভুক্ত হবে নাকি কাফিরদের অন্তর্ভুক্ত হবে? আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ যখন বলে এই লোকটা, এই রূহটা জান্নাতের অন্তর্ভুক্ত, মুসলমানদের অন্তর্ভুক্ত, তখন ওই ব্যক্তি বড় আনন্দিত হয়। আর যখন বলে কাফিরের অন্তর্ভুক্ত, বেঈমান অবস্থা যখন ইন্তেকাল করে, ওই লোকটা বড় অনুতপ্ত হয়। ইব্রাহিম বিন আদহাম বললেন, মৃত্যুর সময় আমাকে আল্লাহ তাআলা জান্নাতি বলবে, মুসলমানদের অন্তর্ভুক্ত বলবে নাকি কাফেরদের অন্তর্ভুক্ত বলবে, আমি ইব্রাহিম জানি না। এই কারণে আমি বড় চিন্তিত আছি। আল্লাহু আকবার। সারা রাত তিনি নামাজ পড়তেন, জিন্দেগি তিনি ইবাদতে কাটায় দিয়েছেন, তারপরও তার কত ভয় আল্লাহর প্রতি, যে মৃত্যুর সময় আমি কি ঈমান নিয়ে মারা যাবো নাকি বেঈমান হয়ে মারা যাবো, আমি তো সেটা জানি না। কিন্তু আমাদের তো বাজান কোনো চিন্তা নাই, খাচ্ছি ঘুমাচ্ছি চলতেছি, মৃত্যুর সময় আমি কি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের বাজার নাই। এই কারণে মৃত্যুর সময় আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে কবুল করে, বলি আমিন। পরবর্তীতে 4 নম্বর সাইয়েদনা হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমি আরেকটা ব্যাপার নিয়ে বেশি চিন্তিত আছি। সেটা কি? যখন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন, আশতাতালি উরাও আমালাকুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যখন আশতাতাল কাতার বলা হবে, হাসরের ময়দানে সকল হাসরবাসীদেরকে ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আরে হাসরবাসী, আজকের এই ময়দানে তোমরা পৃথক হয়ে যাও। জান্নাতীরা একটা কাতারে চলে যাও, জাহান্নামীরা আরেকটা কাতারে চলে যাও। জান্নাতি জাহান্নামী লা ইয়াস্তাবি আসহাবুন নার আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি আসহাবুন নার। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি এবং জাহান্নামীরা সমান নয়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাতার পৃথক করে বলবেন, জান্নাতে জাহান্নামী পৃথক হও। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বললেন, আমার সাথীদেরা রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতি দলে রাখবে নাকি জাহান্নামী দলে রাখবে আমি তো জানি না। এই চিন্তায় আমি ইব্রাহিম বড় চিন্তিত আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের মানসিকতা কি রকম ছিল আর আমাদের মানসিকতা কেমন? একবারও কি ভেবেছি আমরা? হাসরের ময়দান আল্লাহ যখন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকের এই দিনে তোমরা পৃথক হয়ে যাও, জান্নাতীরা একসাথে থাকো, জাহান্নামীরা আরেকসাথে থাকো। সুতরাং আমরা তো জানি না আল্লাহ পাক আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করবেন কিনা। আমরা আল্লাহর কাছে এই তামান্না রাখি, এই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি দল হিসাবে কবুল করে। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলি বলেছি এখানে আমাদের আমলের প্রয়োজন। আমি শুনলাম, শুধু আবদ্ধ এক কান দিয়ে ঢোকায় আরেক কান দিয়ে বের করে দিলাম, ব্যাপারটা যেন এরকম না হয়। আমি যে কথাগুলি বলেছি এই কথাগুলির উপর আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা জুমা পড়ছে না, 4 রাকাত কাবলা জুমা পড়েন ইনশাআল্লাহ। সামনের কাতার পুরা করে বসুন।